This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। চ্যাম্পিয়ন্স লিগে 9 গোলে ম্যাচে বার্সার রুদ্ধশ্বাস জয়। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। বেনফিকার বিরুদ্ধে মহানাটকীয় জয় পেল বার্সেলোনা। যেই ম্যাচে মাঝ পর্যন্ত 3-1 পিছিয়ে সেই ম্যাচেই 5-4 জিতে মাঠ ছাড়লেন রবার্ট লেভানডস্কি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা 6 ম্যাচে জিতে লিগ টেবিলে 2 নম্বরে বার্সা, শীর্ষে লিভারপুল। তারা এদিনও জিতেছে। ফরাসি ক্লাব লিলোকে 2-1 হারিয়েছে ইংলিশ ক্লাবটি। এদিনের বেনফিকা বনাম বার্সা ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা হয়ে থেকে যাবে। দুই দলের আক্রমণাত্মক ফুটবল, গোলের বন্যা এবং শেষের দিকে বার্সার হিসেব উল্টে 6 ছিনিয়ে নেওয়া, সবটাই যেন থ্রিলার সিনেমার চিত্রনাট্য। লিসবনের মাঠে 3 মিনিটে এগিয়ে যায় পর্তুগালের ক্লাব। গোল করেন অ্যাভেঞ্জোলাস পাভলিডিস। 13 মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান লেভানডস্কি, কিন্তু 22 এবং 30 মিনিটে গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন পাভলিডিস। প্রথমার্ধ এই অবস্থাতেই শেষ হয়। 64 মিনিটে ব্যবধান কমান রাফিনহা, যদিও এই গোলে তার কৃতিত্ব নেই। বেনফিকার গোলকিপারের শট রাফিনহার মাথায় লেগে গোলে ঢুকে যায়। তবে 68 মিনিটে বার্সা অধিনায়কের আত্মঘাতী গোলে 4-2-তে এগিয়ে যায় বেনফিকা। 78 মিনিটে পেনাল্টি থেকে 4-3 করেন লেভানডস্কি। তখনও পর্যন্ত বার্সা জেতার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ হাতে সময় মাত্র 10 থেকে 15 মিনিট। কিন্তু বার্সার খেলোয়াড়রাই লড়াই ছাড়েন। 86 মিনিটে পেদ্রের তুরন্ত ক্রস থেকে হেডে সমতা ফেরান এরিক গার্সিয়া। ফলে বার্সার জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল হয়। কিন্তু সংযুক্ত সময়ের শেষ লগ্নে পাল্টা চাপ দেয় বেনফিকা। বার্সার বক্সে জটলা থেকে বল ক্লিয়ার করেন ফেরান তোরেস, যার ডান প্রান্ত ধরে প্রবল গতিতে দৌড়ে ধরেন রাফিনহা। দুজন ডিফেন্ডার এবং গোলকিপারকে বোকা বানিয়ে জয়সূচক গোল করেন। শুনুন পডকা রাত দিন 7 দিন।